হ্যালো বন্ধুরা, তো আরও একবার চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে। তো 15 দিনের সিনেমা নিয়ে তো রেগুলার ভিডিও বানানোর চেষ্টা করছি। তোমরা অনেকে দেখছো, বলছো যে মানে অনেক সিনেমা রেকমেন্ডও করছো। তো একজন দেখলাম দ্যাট সিনেমাটা নিয়েও কথা বলতে বলেছিল। তো আমার খুবই পছন্দের একটা সিনেমা, 1993-তে এই সিনেমাটা রিলিজ করেছিল। ইয়াশ চোপড়া ডিরেক্টর ছিল এবং এখানে মেইন লিড অ্যাক্টর হিসেবে একজন না দুজন ছিল। শাহরুখ খানও ছিল, সানি দেওয়ালও ছিল এবং জুহি চাওলাও ছিল। সাপোর্টিং রোলে অনেকে ছিল, অনুপম খের, আন্নু কাপুর। তো এটা দেখো, এই সিনেমাটার নাম তোমরা যদি দেখো, ডার আ ভায়োলেন্ট লাভ স্টোরি লেখা আছে। কেন লেখা আছে আ ভায়োলেন্ট লাভ স্টোরি, মানে বুঝতে পারছো? এবং তার সাথে লেখা আছে রোমান্টিক সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম, রোমান্টিক সাইকোলজিক্যাল থ্রিলার মুভি। মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে এই সিনেমাটার কনসেপ্ট কী ছিল। এবং ইয়াশ চোপড়া ডিরেক্টর ছিল, মনমোহন সিং সিনেমাটোগ্রাফার ছিল, খুবই পপুলার একজন সিনেমাটোগ্রাফার। এবং এটা 1993 24 ডিসেম্বর 3 থেকে 3.5 কোটি টাকা বাজেটে সিনেমাটা বানানো হয়েছিল। এবার চলে আসছি এই সিনেমাটা নিয়ে কথা বলতে। সরি, একটু দেখে দেখে বলছিলাম তো। তো এই সিনেমাটা কেন এত পপুলার, স্পেশালি শাহরুখ খান এটার জন্য ভালো কথাও যেরকম শুনেছে সেরকম ট্রলও হয়েছে, স্পেশালি কাকা কাকা ক্রেন এটার জন্য। তো আমরা যেটা দেখতে পারি যে জুহি চাওলা, যে কিনা তার দাদা বৌদির সাথে দেখা করতে এসছে, অনুপম খের তার ওয়াইফ, এবং সেখান থেকে তাকে একজন ফলো করতে শুরু করেছে, সেটা হচ্ছে আমাদের শাহরুখ খান। এবং তাকে বিভিন্নভাবে ডিস্টার্বও করে, ফোন করে কাকা কাকা কিরেন, আই লাভ ইউ কিরেন, এরকম মানে বিভিন্নভাবে তাকে স্টক করছে, তাকে ফলো করছে। জুইচলা এটা জানতে পারে এবং সে খুবই ডিস্টার্ব ফিল করে। তার বয়ফ্রেন্ড আছে যার সাথে তার বিয়ে ঠিক হবে, সানি দেওয়াল, সে একজন নেভি অফিসার। এই সানি দেওয়ালের যে ইমিডিয়েট সিনিয়র, সে আবার শাহরুখ খানের বাবা হয়। ঠিক আছে, তাদের মধ্যে একটা কানেকশন আছে। তো এবার সানি দেওয়াল জুহি চাওলার মধ্যে ভালোবাসা দেখে শাহরুখ খান এটা প্রচণ্ড ক্ষেপে যায় এবং সে কিরণকে পাওয়ার জন্য, মানে জুহি চাওলার ক্যারেক্টারের নাম ছিল কিরণ, তাকে পাওয়ার জন্য উঠে পড়ে লাগে। এবং সে যে কতটা ভালোবাসতো, মানে পোজেসড ছিল, এই জন্যই বলা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার মুভি আর কি। যে পুরো পোজেসড, পাগলামি করেছে শাহরুখ খান এখানে পুরো। দেওয়ালের ছবিতে যা খুশি তাই করেছে, মানে প্রচুর জ্বালিয়েছে জুহি চাওলাকে, অবসেসড ছিল তাকে নিয়ে এক কথায়। তো এরকম করতে করতে সানি দেওয়াল এবং জুহি চাওলা তারা বিয়েও করে নেয় হঠাৎ করেই। সেটার পরে তো আরও ফিউরিয়াস হয়ে ওঠে শাহরুখ খান, তারপরে তার লেভেলটা যেন, পাগলামির লেভেলটা এখান থেকে ওখানে পৌঁছে যায়। এবং সানি দেওয়াল এবং জুহি চাওলা তখনও জানতো না যে কে অ্যাকচুয়ালি তাদের স্টক করছে, জুহি চাওলাকে স্টক করছে। এবং ফাইনালি আন্নু কাপুরকে আমরা দেখতে পাই বন্ধুর রোলে, যাকে কিনা স্টকার হিসেবে শাহরুখ খান কোনোভাবে মোল্ড করে দেয় এবং সে মারাও যায়। আন্নু কাপুর, যারা দেখেছে সিনেমাটা তারা জানে। তো সানি দেওয়াল এবং জুহি চাওলা ভাবে যে তাহলে এখন আমরা ফ্রি হয়ে গেলাম, যে স্টক করছিল সে মারা গেছে, আন্নু কাপুরকে ভেবেছিল। দিদিকে তো শাহরুখ খান এখনও বেঁচে আছে। এবং হানিমুনে যখন তারা যায় তখন শাহরুখ খান যা করে, এবং স্পেশালি ক্লাইম্যাক্স সিনে যে বোটের মধ্যে গোটা সিকোয়েন্সটা আছে, দেখতে এত 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 ভালো লাগে। মানে অসাধারণ একটা সিনেমা। বক্স অফিসে সেরকম সফলতা না পেলেও এই সিনেমাটা কিন্তু করার পর প্রত্যেকে, শাহরুখ খান তো মানে অন্য লেভেলের ক্রিটিক্যাল অ্যাক্লামেশন পেয়েছে। এবং গোটা সিনেমাটা একটা ক্রিটিক্যালি অ্যাক্লেইমড সিনেমা শাহরুখ খানের পারফরমেন্সের জন্য। অনেকে এটাকে ট্রলও করে, সেটাও আছে। সানি দেওয়াল, জুহি চাওলা থেকে শুরু করে প্রত্যেকে এখানে দুর্ধর্ষ পারফরমেন্স দিয়েছে। এখানে আমার শাহরুখ খান নেগেটিভ ক্যারেক্টার করেও দর্শকের মন জিতে নিয়েছিল। এবং তার কাকা কাকা কিরণ, মানে কি বলবো আর কি। তো এই সিনেমার গানগুলো যথেষ্ট ভালো। মানে কোনটা ছেড়ে কোনটা কথা বলবো, জাদু তেরি নজর তু মেরে কিরণ, মানে অসাধারণ গান। তারপর দরওয়াজা বন্ধ করলো তু মেরে সামনে। তো এরকম অনেকগুলো গান আছে, যতগুলো গান দেখতে পাচ্ছি সবগুলো গানই খুব পপুলার। তবে এই দুটো গান স্পেশালি, তু মেরে সামনে এবং জাদু তেরি নজর, এটা তো মানে কি বলবো, এভারগ্রিন দুটো গান। বাকি গানগুলোও ভালো লাগে। উম, তবে আমি যেটা বলতে চাই যে এই সিনেমাটা যদি এখন আসতো, মানে শাহরুখ খান যদি এখন এই ধরনের একটা নেগেটিভ পারফরমেন্স দিত, তাহলে অডিয়েন্স কীভাবে রিয়েক্ট করতো। আমি খালি সেটাই ভাবছি। না, শাহরুখ খান কি নেগেটিভ ক্যারেক্টারের পরে করেনি? শাহরুখ খান অনেক সিনেমাতে এরকম নেগেটিভ নেগেটিভ বলবো না, মানে অ্যান্টি হিরো টাইপের করেছে। সেটা বাজিগারও সেই ধরনের সিনেমার মধ্যে পড়ে। শাহরুখ খান আরেকটা সিনেমা আছে চাহাত, ওটা নিয়ে একদিন কথা বলবো, সেই সিনেমাটাও খুব মানে ভালো সিনেমা। তো শাহরুখ খান সেই সময় না অ্যান্টি হিরোর রোলে পপুলারিটি গেইন করেছিল। এবং একসময় হয়তো অনেকেই ভেবেছিল যে তাকে অ্যান্টি হিরো হিসেবে পরে পরে ধীরে ধীরে সে নেগেটিভ রোলের দিকেই চলে যাবে, কিন্তু সেটা হয়নি।
সে নাম্বার ওয়ান সুপারস্টার মেগাস্টার হয়ে দেখিয়েছে, নট ইন ইন্ডিয়া, ওয়ার্ল্ড ওয়াইড। মানে কোথায় পৌঁছে গেছে শাহরুখ খান। তো ওভারঅল যেটা বলার, দ্যাট সিনেমাটা তোমরা অবশ্যই দেখো। মানে যদি কেউ না দেখে থাকো তো হয়তো অনেকে নাম শুনেছো, গান শুনেছো, দেখেছো, ছোটো ছোটো ক্লিপিংস দেখেছো, কিন্তু গোটা সিনেমাটা দেখো। এত সুন্দরভাবে মানে শাহরুখ খানকে অ্যান্টি হিসেবে এত সুন্দর দেখিয়েছে না। ইয়াশ চোপড়া এবং শাহরুখ খান এই দুজনের কম্বোটা সত্যি ওয়ার্ক করছিল সে সময়। পরবর্তীতেও অনেক সিনেমাতে তারা ওয়ার্ক করেছে, সব সিনেমা যে ঠিকঠাক চলেছে তা নয়, কিন্তু তাদের মধ্যে একটা আলাদা কেমিস্ট্রি আছে। আমি শাহরুখ খান নিজে অনেক ইন্টারভিউতে বলেছে, ইয়াসজি যখন আমাকে ফোন করে বলে যে একটা সিনেমা আছে, আমি গল্পও শুনতে চাই না, আমার ওইটুকুনি বিশ্বাস তার প্রতি আছে যে আমাকে ভালো স্ক্রিপ্টই দেওয়া হবে। তো এখানে সানি দেওল থাকা সত্ত্বেও শাহরুখ খান যে রাজি হয়েছে, বা শাহরুখ খান থাকা সত্ত্বেও যে সানি দেওল রাজি হয়েছে, কারণ সে সময় ডাবল হিরো সিনেমা অনেকে করতে রাজি হতো না। এবং আমি যতদূর শুনেছি এই সিনেমাটা করার পর নাকি কেউ কারো মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছিলো আর কি, মানে কে বেশি পপুলারিটি পাবে এই সিনেমার থেকে। এই ব্যাপারটাও আছে, সানি দেওল পজিটিভ, লাস্টে একটা হ্যাপি এন্ডিং পাচ্ছে সিনেমাতে। শাহরুখ খান একটা মানে অন্য রকমের এন্ডিং শাহরুখ খানের আছে, সে লাস্টে মারা যায়। একটা স্পয়লার দেওয়ার কিছু নেই, আমরা সকলেই দেখেছি, এত পুরোনো সিনেমার স্পয়লার কী দেবো। কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে এই অ্যান্টি হিরোটা বেশি পপুলারিটি গেইন করছে, চারদিকে তাকে নিয়ে কথা হচ্ছে। তো সেটা হয়তো সানি দেওলেরও কোথাও গিয়ে লেগেছে আর কি, যে আমি হিরো ছিলাম, শাহরুখ খান ভেবেছে আমি অ্যান্টি হিরো, তো কী হয়েছে, অ্যান্টি হিরো তো কী হয়েছে, আমি প্রপার ভিলেন না হলেও আমি এখানে অন্য রকমের একটা হিরোইজম দেখিয়েছি। তো তাদের দুজনের মধ্যে হয়তো একটু মন কষাকষি হয়েছিল এই সিনেমাটার পরে। তো দ্যাট সিনেমাটা তোমরা অবশ্যই দেখো, যারা দেখেছো তারা অবশ্যই নিজে কমেন্ট করে জানাও এই সিনেমার কোনো যদি স্পেশাল সিন আছে, যে এই সিনটা খুব ভালো লেগেছে, এই সিনটা খুব ভালো লেগেছে, তাহলে সেটা নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। এই সিনেমাটা রিলেটেড তোমাদের প্রচুর মেমোরিজ আছে হয়তো, সেটাও জানাতে পারো। আর যারা দেখোনি তাদেরকে বলবো যে শাহরুখ খানের একটা ভালো সুপারব, মানে শাহরুখ খান যেখানে আনবিলিভেবল একটা পারফরমেন্স দিয়েছে, এরকম একটা সিনেমা হচ্ছে এইটার। যদি না দেখে থাকো তাহলে ভালো একটা শাহরুখ খানের সিনেমা মিস করে আছো, সেটা করো না, দেখে ফেলো। তো এটাই তোমার সাথে শেয়ার করেছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সিম্বল আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।